নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকাল পড়ে গেছে, আর শীতকালে আমাদের সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, তখন চারিদিকে এত লেপ কাঁথা কম্বল সবকিছু নিয়ে এতটা খারাপ অবস্থা হয়ে থাকে। তাছাড়া সোয়েটার চাদর এগুলো কোথায় যে আমরা রাখবো, একটা ছোট বেডরুমে সবকিছু কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারি না। চারিদিকে সোয়েটার কম্বলে ভরে থাকে, আর দেখতেও কিন্তু খুব বাজে লাগে। দেখুন, আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার সোয়েটার এখানে কম্বল সবকিছু এইভাবে ছড়ানো ছেটানো রয়েছে। তার সঙ্গে সঙ্গে মশারি চাদর বালিশ এই রকম সবকিছু থাকে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, সেগুলো নিয়ে এত এদিক ওদিক করে, যাতে ঘর কিন্তু কখনোই গুছিয়ে রাখা যায় না। বন্ধুরা, আজকে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে ঘরটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে রাখা যায়। বন্ধুরা, সবার প্রথমে আমাদের ঘুম থেকে উঠেই কি করতে হবে, যেহেতু বাইরেটা প্রচন্ড ঠান্ডা, আমরা জানলাগুলো কিন্তু খুলতে পারি না, কিন্তু ঘরটা তাতে অন্ধকার হয়ে থাকে। পর্দাগুলোকে আমার ঠিক করে অ্যারেঞ্জ করে নিতে হবে। এখানে যদি পর্দা এইভাবে গোটানোর কোনো বেল্ট থাকে, অবশ্যই সেটাতে ভালো। যদি সেরকম কিছু না থাকে, আপনারা এইরকম ব্যাঙ্গেলস কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, আমার এই ব্যাঙ্গেলসটা ঠিক এইভাবে, মানে ফোল্ডিং টাইপের ব্যাঙ্গেলস, এইভাবে আমি লাগিয়ে দিলাম। আর যদি এই ধরনের ব্যাঙ্গেলস না থাকে, তবেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন, আমার কাছে একটা অন্য ব্যাঙ্গেলস দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। এতে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে, পর্দাটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যাবে। আমি এরকম করে একটা ব্যাঙ্গেলস সামনে নিয়ে নিলাম। এবার দেখুন, এখানে আমি এইরকম একটা লেস নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ধরনের দড়ি থাকবে, আপনারা সেই দড়ি দিয়ে কিন্তু এটাকে বেঁধে দিতে পারবেন। এবার এটাকে, ব্যাঙ্গেলসটাকে সামনে রেখে এবার এটাকে এইভাবে আটকে দিচ্ছি। এইভাবে এটাকে বের করে একটা নট বেঁধে দেব। এতে কিন্তু পর্দাটা কিন্তু খুব সুন্দরভাবে লাগানো থাকবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। সবকটা পর্দায় যদি আমরা এইভাবে আটকে দিই, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তার সাথে সাথে ঘরে কিন্তু আলোটা বেশ ভালোভাবে ঢুকবে। তারপরে যখন বেলা বাড়তে বাড়তে রোদ উঠবে, তখন জানলাগুলো খুলে দিয়ে আলো বাতাস সমস্ত কিছু কিন্তু ঘরে ঢুকতে পারবে। এইভাবেই আমি অন্য পর্দাগুলোও লাগিয়ে নিচ্ছি। এবার দেখাচ্ছি চাদর। আমাদের চাদরটা কিন্তু খুব সুন্দর করে টান টান করে পেতে দেওয়া উচিত। আর বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, যে খাটের সাইডটাতে আমাদের কোনো রকম ভাবেই কিন্তু হাত ঢোকে না, সেখানে আমরা চাদরটা কিন্তু ঠিকভাবে লাগাতে পারি না। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি। চিরুনি দিয়ে আমরা যদি এইভাবে চাদরটাকে ঠিক ভালো করে আটকে দেই, তবে কিন্তু চাদরটা কিন্তু একদমই এদিক ওদিক হবে না। দেখুন, আমি বেশ সুন্দর করে, কারণ এই দিকটাতে হাত একদমই ঢোকে না, একদমই জায়গা নেই। তো চিরুনি দিয়ে এটাকে বেশ সুন্দর করে আমি গুটিয়ে দিলাম। এবার এই সাইডটাতেও চিরুনি দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে চিরুনি দিয়ে আটকে দিচ্ছি, যাতে চাদরটা একদমই এদিক ওদিক নড়বে চড়বে না। চাদরটা যদি ভীষণ সুন্দর করে টান টান করে পাতা থাকে না, ঘরটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ব্যাস, এইভাবে আমি চিরুনি দিয়ে ঠিক করে নিলাম। এবার একটা ঝাড়ু দিয়ে খুব ভালো করে ঝেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে প্লাস্টিকের ঝাড়ু ব্যবহার করেছি। আর সবার ঘরে তো ভ্যাকুয়াম ক্লিনার থাকে না, তাই না? তো সেখানে আমরা এই ঝাড়ু কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে সুন্দর করে বালিশটাকেও আমি রেখে দিলাম। এবার সবথেকে বড় ঝামেলা হচ্ছে এই কম্বল অ্যারেঞ্জ করা। কম্বল যদি আমরা ঘরে এইভাবে নর্মাল ভাবে ভাঁজ করে রাখি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। কিন্তু আমরা, দেখুন আমি কিভাবে রাখছি, যাতে দেখতেও বেশ সুন্দর লাগে, তার সাথে সাথে কম্বলটা আমার সুন্দরভাবে রাখাও হয়ে যায়। আর এই শীতকালে বিছানাটা কিন্তু ঠান্ডা হয়ে থাকার সমস্যাটা খুব বেশি হয়। আমরা যদি কম্বলটাকে এইভাবে বিছানার উপরে অর্ধেক করে ভাঁজ করে রেখে দেই, তবে কিন্তু দেখুন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, আর তার সাথে সাথে বিছানাটাও কিন্তু একদম গরম থাকবে।
আর এতে যখনই শুতে যাবেন কম্বলটা নিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের পাতলা কম্বল আমাদের থাকে আর এরকম করে নর্মালভাবে যদি আমরা ভাঁজ করে রাখি না, এইভাবে ভাঁজ করে রাখলে দেখতে তো ভালো লাগবেই না, তার সাথে সাথে জায়গাটাও অনেকটা নষ্ট হবে। আর বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে এইভাবে নিয়ে সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেবে বা মাটিতে ফেলে দেবে, এরকম করবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট টিপস দেখাচ্ছি, এটা কিন্তু ভীষণ সুন্দর করে আপনারা রাখতে পারেন যাতে কোনো বাচ্চারা এই কম্বলটাকে এইভাবে যখন তখন খুলে ফেলতে পারবে না। ঠিক দেখুন, আমি এইভাবে লম্বা করে ভাঁজ করে নিলাম। আপনাদের কাছে ভালো করে দেখাচ্ছি, আপনারা এইভাবে লম্বা করে ভাঁজ করে নেবেন। একদম ভাঁজ করছি, আপনারা ঠিক বুঝতে পারছেন হয়তো যে আমি কিভাবে ভাঁজ করছি। আর নিচ থেকে আমি এইভাবে দেখুন ফোল্ড করছি। ফোল্ড করলাম, এবার উপর থেকে এইরকম আরেকটা ফোল্ড করে নিলাম। এইভাবে এখানে পকেটের মতন করে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। পকেটের মতন করে ঢুকিয়ে দিলাম, এতে কিন্তু একদমই কোনো রকম ভাবে কম্বলটা খুলে যাওয়ার চান্স থাকবে না, বাচ্চারাও কিন্তু খুলতে পারবে না। এবার এটাকে বেশ ছোট্ট একটা জায়গার মধ্যে হয়ে গেল, সুন্দর করে রেখে দিলাম। এবার চলে গেলাম পরেরটাতে। মশারি আমরা ভাঁজ করে রাখতেও কিন্তু খুব অসুবিধা হয়, অনেকটা সময়ের লাগে মশারি ভাঁজ করতে। তো মশারি আমরা যদি না ভাঁজ করতে চাই, বেশ সুন্দর করে কিন্তু আমরা রেখে দিতে পারি। দেখুন, আমি এখানে একটা টি শার্ট নিয়েছি, টি শার্টটা উল্টো করে নিয়ে একটা রাবার ব্যান্ড আমি উপর দিক থেকে লাগিয়ে দিলাম, যেখানে হাতাটা রয়েছে সেরকম করে আমি লাগিয়ে দিলাম। এবার আবার সেটাকে সোজা করে নিয়েছি, একটা খুব সুন্দর রাখার জিনিস হয়ে গেল। এবার এটাকে মশারিটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। এবার চারদিক দিয়ে এইভাবে টেনে নিয়ে, সুন্দর করে সমানভাবে টেনে নিয়ে একটা রাবার ব্যান্ড এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা ফুলের মতন কিন্তু হয়ে গেল, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, একটা গোল কুশান কিন্তু হয়ে গেল। এবার যখন আপনারা আবার রাত্রে ব্যবহার করবেন তখন আবার এর থেকে বের করে এটাকে ব্যবহার করতে পারবেন। এবার এটাকে আপনারা যেখানে ইচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখুন, আমি এখানে রেখে দিচ্ছি দুটো বালিশের নিচে কুশানটা, দেখতে কিন্তু একদমই মনেই হচ্ছে না যে এর ভিতরে মশারি রয়েছে। এবার চলে যাচ্ছি পরের টিপসে। শীতকালে এইরকম সোয়েটার, তারপরে জ্যাকেট, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রায় রোজকারই লাগে, কিন্তু এগুলো আমরা কোনো বক্সে বা আলমারিতে রাখতে পারি না, কারণ রেগুলার এগুলো ব্যবহার হয়। আর কোথায় বা রাখবো, চারিদিকে ভরে যায় সব কিছুতে। বন্ধুরা, এই ধরনের আপনাদের কাছে যদি কোনো টুল থাকে, সেগুলো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এই শীতকালটাতে। যদি এগুলো না ব্যবহার হয়, ঠিক এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনাদের কাছে যদি কার্টুন থাকে, পিচবোর্ডের যে কার্টুনগুলো হয়, সেই কার্টুনেও কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন জামা কাপড়গুলো। দেখুন, আমি এখানে সমস্ত কিছু রেখে দিচ্ছি, শীতের জিনিসগুলো যেগুলো রেগুলার ব্যবহার হয়। এভাবে রেখে দিলাম, রেখে আমি আমাদের ঘরের যে কোনো একটা কোণায় যদি আমরা রেখে দিই, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর আমরা জিনিসগুলো ব্যবহার করতেও কিন্তু অসুবিধে হবে না। আর আপনাদের যদি মনে হয় এর উপরে কোনো ঢাকনা দিয়ে রাখবেন, তবেও সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা আরেকটা উপায় কিন্তু ব্যবহার করতে পারি, যে সোয়েটার, জ্যাকেট, শাল এগুলো রাখার জন্য। এই যে দেখুন, আমি এখানে একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। এই বালিশের ওয়ারের মধ্যে সুন্দর করে যদি আমরা গুছিয়ে খাটের একটা সাইডে আমরা রেখে দেই, তবেও কিন্তু দেখতেও ভালো লাগবে, জিনিসগুলোও কিন্তু নোংরা হবে না। দেখুন, আমি সুন্দর করে গুছিয়ে রাখছি চারিদিকে, তাহলে সোয়েটার, জ্যাকেট এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না জিনিসটা। এইভাবে রেখে আপনারা আপনাদের কোনো আলমারির কোণা দিয়েও যদি রেখে দেন, তবেও কিন্তু জিনিসগুলো বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে অসুবিধে হবে না। যদি টিপসগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বেশ সুন্দর করে কিন্তু গোছানো হয়ে যাচ্ছে। এবার সব শেষে আমি আমার ঘরটাকে
খুব ভালো করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে এই শীতকালেও যেখানে লেপ কম্বলে ভরে থাকে ঘর, সেখানেও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। একদম ছোট্ট বেডরুমেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে রাখতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ঘরটাকে আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি, আমার ছোট্ট বেডরুম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।